আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জিত। নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত জানাই। সকলকে জানাই শারদীয়ার প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। পানিহাটির সঙ্গে ইতিহাস পরতে পরতে জড়িয়ে আছে। আর পানিহাটির ইতিহাসে অন্যতম একটি বাড়ি হচ্ছে ছাতাপড়া বাড়ুজ্যে বাড়ি। এই বাড়ির পুজো কিন্তু 400 বছরেরও বেশি প্রাচীন। আপনারা এই মুহূর্তে এই বাড়ির ঢোকার মুখে যে নেম প্লেটটা রয়েছে সেখানে আপনারা দেখতে পাচ্ছেন রাম শঙ্কর ব্যানার্জির দেবোত্তর স্টেট, এবং আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে সেই দেবোত্তর স্টেটের অর্থাৎ এই ছাতাপড়া বাড়ুজ্যে বাড়িতে আমরা প্রবেশ করছি। সে বাড়ির এই অতি প্রাচীন দুর্গোৎসব অর্থাৎ পানিহাটের বনেদি বাড়ির পুজোগুলোর মধ্যে অন্যতম হচ্ছে এই ছাতাপড়া বাড়ুজ্যে বাড়ির পুজো। সেই প্রাচীন দুর্গা দালান, সেই ঐতিহ্যবাহী সমস্ত কিন্তু আজও বজায় রেখে, রীতির নিয়ম বজায় রেখে মাতৃ আরাধনায় ব্রতী হয়েছে ছাতাপড়ার বাড়ুজ্যে বাড়ির বর্তমান প্রজন্মের বংশধরেরা। আমরা সরাসরি মাতৃ মন্দিরটাকে দেখাচ্ছি। এই দালানেই কিন্তু পুজো হয় এবং একচালার ঠাকুর, তবে ঠাকুরের বিশেষত্ব তো অবশ্যই রয়েছে। প্রত্যেকটা বনেদি বাড়ির সাথে ইতিহাস যেমন জড়িয়ে রয়েছে, প্রত্যেকটি বনেদি বাড়ির মাতৃমূর্তি সঙ্গেও কিন্তু পরতে পরতে ইতিহাস জড়িয়ে রয়েছে। মুহূর্তে আমরা মাতৃ মূর্তিটা দেখতে পাচ্ছি, একদম বারোয়ারি পুজোগুলোর থেকে অবশ্যই আলাদা। যেমন একটা বনেদি বাড়ির পুজোতে মাতৃ মূর্তি আমরা দেখতে পাই, সেই চিরাচরিত ইতিহাস মেনে আজও কিন্তু সেই মাতৃ প্রতিমাই রয়েছে এবং তাদের সেই ঠাকুর দালান। একটু আমি আমাদের স্যারকে মানে চন্দন সেনগুপ্তকে দেখাতে বলবো, মাটির মেঝে এখনো কিন্তু সেইটা বজায় রেখেছে। মানে মেঝেটাকে কিন্তু তারা বদল ঘটায়নি, একেবারে মাটির মেঝেতে আজও মায়ের সেই কাঠামোতে, মায়ের সেই মাতৃ মূর্তিতে পুজো হয়। মার দুপাশে দুজন রয়েছে, লক্ষ্মী এবং সরস্বতী, তারপর নিচে কার্তিক গণেশ। এই দালানেই কিন্তু এখনো পুজো হচ্ছে এবং রীতিমতো নিয়ম মেনে এই পুজো সম্পন্ন হচ্ছে। বাড়ির মহিলা থেকে শুরু করে পুরুষ প্রত্যেকে কিন্তু এই মুহূর্তে পুজোয় ব্যস্ত এবং তাদের রীতিনীতি, যে নিয়ম নিষ্ঠা সহকারে তাদের পুজো হতো সেগুলো কিন্তু আজও ব্যতিক্রম হয়নি। আজও তারা প্রত্যেকটা নিয়ম নিষ্ঠা পালন করেন। এই মুহূর্তে আপনারা 7 নিউজের পর্দায় দেখছেন পানিহাটির ঐতিহ্যবাহী ছাতাপড়া বাড়ুজ্যে বাড়ির দুর্গোৎসব, যেটা গত 400 বছরেরও বেশি প্রাচীন, যার সঙ্গে পরতে পরতে জড়িয়ে হয়েছে ইতিহাস। সাবর্ণ চৌধুরীর সঙ্গেও এই বাড়ির গভীর সম্পর্ক রয়েছে। পানিহাটির অন্যতম ঐতিহ্যবাহী প্রাচীন বনেদি বাড়ির পুজো হচ্ছে ছাতাপড়া বাড়ুজ্যে বাড়ি এবং আমরা যেটা জানি প্রত্যেকটা বনেদি বাড়ির মাতৃমূর্তির একটা ইতিহাস রয়েছে, আর সেই সাবেকিয়ানা নয়। এই মাতৃমূর্তির বিশেষত্ব কি? এই মাতৃমূর্তির বিশেষত্ব হচ্ছে উনি আমাদের কাছে মা না, মেয়ে। আমরা মেয়ে হিসেবে পূজিত করি এবং আমরা মেয়েকে 4 দিন বাপের বাড়ি আসার জন্য তাকে যত রকম সেবা যত্ন করতে পারা যায় আমরা ততটাই করি। মূর্তিতে কিছু বিশেষত্ব আছে মানে না, মূর্তি সেরকম কোনো, কিন্তু এই একচালার মূর্তি। একচালার। আর যেটা আপনাদের ঠাকুর দালানটা কিন্তু মাটি, সেই প্রথম থেকে যে মাটি রয়েছে সেটা আজও কোনো সিমেন্ট। এই মাটিটাকে ওপর নিচে করতে হয় প্রত্যেক বছর, কারণ হচ্ছে তা নাহলে মাটির যে পবিত্রতা সেটা আসে না। সেই জন্যই এটাকে মেঝেটাকে পাথর করা হচ্ছে না বা হয় না, হবেও না এরকম। অনেক চেষ্টা করেছে আমার পূর্বপুরুষরা, অনেক চেষ্টা করেছে, পাথর এনে এখানে ভর্তি করে ফেলেছে কিন্তু পাথর বসাতে পারিনি। এটাই একটা মানে এটাই মাহাত্ম্য, এটাই বসাতে পারিনি। যেমন তুমি বাড়ি থেকে বেরোবে, যখন বেরিয়ে দেখবে দুপাশে দুটো শিব মন্দির আছে। তোমার এই ডান হাতের যে শিব মন্দির, সেই শিব মন্দিরে তুমি আমিও চেষ্টা করেছি, ওয়্যারিং করেছি, লাইট লাগিয়ে সবকিছু করেছি, কিন্তু বাল্ব লাগালে পড়ে যায়, বাল্বটা ভেঙে পড়ে যায়, কেউ ভাঙে না, চলবে না। বুড়ো বাবাকে ওই নয় তোমার প্রদীপ দিতে হবে, নয় মোমবাতি ডালো দিতে হবে, তাছাড়া শুনবে না। আর প্রত্যেকটা লোককে ঢুকতে দিতে হবে, কেউ ফিরে যাবে না, বন্ধ হয় না দরজা, সারা রাত খোলা থাকে। সাবর্ণ চৌধুরীর সাথে ইতিহাস জড়িয়ে রয়েছে। সাবর্ণ চৌধুরীর মেয়ে সঙ্গে আমার পূর্বপুরুষ বিক্রমপুরের রামশঙ্কর বন্দ্যোপাধ্যায়, তার বিয়ে হয়েছে। শুরুর সময় থেকে যেভাবে রীতিনীতি মেনে পুজো হয়েছে এখনো পর্যন্ত সেটা হচ্ছে, তবে বলি বন্ধ হয়ে গেছে। আগে মোষ বলি হতো, পাঠা বলি হতো, এখন সেগুলো বন্ধ হয়ে গেছে। নৌকায় যাত্রাটাও বন্ধ হয়ে গেছে।
আচ্ছা, এখন বর্তমান কত নম্বর প্রজন্ম চলছে? এটা হচ্ছে 13। 13তম, মানে 13তম। সবাই এভাবে মানে পুজোর কটা দিন বাড়ির সবাই এখানেই আসে? মোটামুটি মোটামুটি এখন মানে কাজকর্মের তাগিদের জন্য বাইরে বেশিরভাগ লোক কাজ যারা করে তারা আসতে পারে না সব। হয়তো কেউ অষ্টমীর দিন এসে পৌঁছলো, কেউ নবমীর দিন এসে পৌঁছলো, কিন্তু তারা যেভাবেই হোক দশমীর মধ্যে যেভাবে হোক আসার চেষ্টা করে। এবং সবচেয়ে বড় যেটা সিঁদুর খেলা, এইটাতে থাকার জন্য তারা বাড়ির মেয়ে বউয়েরা খুব উদ্গ্রীব থাকে। আপনার নাম? আমার নাম নিপতি ব্যানার্জি। আপনি কততম বংশ? আমি দশমতম বর্ষ। ছাতাপাড়া বারুজ্জে বাড়ির দুর্গাপুজোর ইতিহাস আপনারা শুনলেন। আজও যে মাটির মেঝেতে পুজো হয়, সেখানে যে কংক্রিটের ঢালাই করা যায় না, তার ইতিহাসও আপনারা জানলেন। অর্থাৎ ছাতাপাড়া বারুজ্জে বাড়ি, যে বাড়ির টাকায় ছাতা পড়ে যেত, যে ঘটনা থেকে এই নাম হয়েছে, সেই পানিহাটির ঐতিহ্যবাহী প্রাচীন ছাতাপাড়া বারুজ্জে বাড়ির দুর্গাপুজোর ইতিহাস আপনাদের সামনে তুলে ধরলাম, মাতৃমূর্তি তুলে ধরলাম, এবং সেই সঙ্গে 13তম বংশধরেরা পুজো করছে সেটাও তুলে ধরলাম। আপনাদের কেমন লাগলো জানাবেন, আমাদের খবর কেমন লাগছে তাও জানাবেন। দেখতে থাকুন 7 আওয়ার নিউজ। চ্যানেলটিকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকন বাটন প্রেস করতে ভুলবেন না। চন্দন সেনগুপ্ত, গৌতমী নাথ, 7 আওয়ার নিউজ নেটওয়ার্ক। জয় হিন্দ।